তো গাইস অনেক বছর সাধনা করার পরে এরকম একটা ভিড় ট্রেন ঢুকলো। ভিড় ট্রেনে উঠতে আমার দুটো সঙ্গভঙ্গ খুব পাচ্ছিল ভয়, তো আমি ওদেরকে সাহস দেখিয়ে উঠে গেলাম ট্রেনে। আমি ট্রেনের ভিতর দাঁড়িয়ে সবার ব্লগ তুলছিলাম, সবাই আমার দিকে দেখছিল, কিন্তু আমার কোনো লজ্জা লাগছিল না। আমি আমার মতন ভিডিও বানিয়ে যাচ্ছিলাম। দুটো সঙ্গভঙ্গ আর একটা সঙ্গ আমার সাথে গেটে দাঁড়িয়েছিল, ওকে ছাপড়ি ভেবো না আবার কেউ। ডিপ্রেশন। তো গাইজ আমার সাথে থাকো, ক্যানিং এ গিয়ে কোথায় কি করলাম সবকিছু দেখাবো। তো গাইজ আমরা এখন পাকাম করে লাভ মেরে ট্রেন দিয়ে লাভ দিয়ে গেছিলাম। তো তোমরা এরকম পাকাম করতে যাও না, হয়তো ট্রেনের তলে ঢুকে যেতে পারো। তো এখন বাজে 7:10। তো আমাদের এখন ক্যানিং স্টেশনের বাইরে গিয়ে ফুটপাতে গিয়ে ওখানে খুঁজতে হবে ব্লগিং স্টিকগুলো। আর ওখানটায় কম দাম শুনেছি, আমি একজনের কাছে খোঁজ খবর নিয়ে এসেছি। তো চলো গিয়ে কিনে দেখা। তো হঠাৎ করে যেতে যেতে আমার ছোটবেলার বন্ধুদের সাথে দেখা হয়ে গেল, লালু আর কালু। তো আমি আমার ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক এগিয়ে যাবো ভেবেছিলাম। তার মধ্যে একটা অটোওয়ালা কাকু এসে জিজ্ঞেস করছে, স্যার কোথায় যাবেন? তো আমি বললাম না খুঁজে পাওয়ার দেশে। তো অটোওয়ালা কাকু আমার মুখের দিকে তাকিয়েছিল, কারণ আমি বুঝতে পারলাম না এইটাই সেই দাদার 30 টাকা লস্তির দোকান। হয়তো আমি আসার পর দাদার কাছে কাস্টমার আসে না কেন আমি বুঝতে পারি না। গাইস তোমরা কমেন্ট করে বলবে। অনেক গর্ব করে কাকুর দোকানে যাচ্ছিলাম, ভাবলাম কাকু আমার ভিডিও দেখছে, কিন্তু কাকু আমার ভিডিও দেখছে না। তো আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কাকু সেলফি স্টিক পাওয়া যাবে? তো কাকু আমাকে যেসব স্টিক দেখাচ্ছিল কারণ এনে পছন্দ হলো না, কিন্তু কাকুর মুখটা অনেক পছন্দ হলো, স্টিকগুলো কারণ এনে পছন্দ হলো না। তো আমি অন্য দোকানে নিয়েছি। চলো, তো আমি যে দোকান থেকে সেলফি স্টিক নিয়েছি সেই দোকানে দাদাটাকে একটা সেলিব্রিটির মতন দেখতে। তোমরা যদি দেখতে চাও তো এরকমই ব্লগ পার্ট 3 দেখার জন্য ফলো করে রাখো।